খবর নিয়ে দেখছি দেওয়ান সাহেব, আপনার পজিশন ভালো না। উল্টে গেছে দেওয়ানগঞ্জের বাতাস। আপনি ফেল আর আবুল গাজী পাস। মনে রাখবেন, ঢাকা থেকে আপনাকে আনছি। কাছে আসেন। কাল সকালে তোমরা কুমারপাড়া যাচ্ছ? ঠিক আছে স্যার, চলেন আপনাকে বাসা পর্যন্ত পৌঁছে দিই। না না, তোমরা যাও, রাত অনেক হয়েছে। এটুকু রাস্তা আমি একাই যেতে পারবো। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আবুল গাজী, কে তোমরা? এখন রাত, কাল সকালে লোকজন জানবে দেওয়ানগঞ্জের একমাত্র প্রতিবাদী কণ্ঠস্বর আবুল গাজী পাগল হয়ে গেছে। এই শক্ত করে ধর। টনি সাহেব, আবুল গাজীর দেহটা উত্তরের জঙ্গলে ফালাই দিয়ে আসেন। উনি ইলেকশনে বিজয়ী হয়েছে। যান, এই নিয়ে চল। কেউ দেওয়ান শরীফের অবাধ্য হইলে এই ইনজেকশন তার পাওনা। আমি ইলেকশনে জিতে গেছি। পরশু রাতে ভালো মানুষ এসার নামাজ পড়তে গেলেন, তারপর দেওয়ানগঞ্জের নতুন চেয়ারম্যান আমি, সৈয়দ মোহাম্মদ আবুল গাজী। ভাইসব, আপনাদের কাছে ওয়াদা করতেছি, আপনাদের কল্যাণে, জনগণের কল্যাণে আমি আমার নিজের জীবনকে উৎসর্গ করলাম। ধরেন, এটা নেন। আপাতত দিলাম, ইলেকশন শেষ না হওয়া পর্যন্ত টাকা পয়সা কোনো অসুবিধা হইব না। একটা ছোটখাটো নাচ গানের ব্যবস্থা রাখছি। যান। আপনি থাকবেন না? কি যে বলেন, সে বয়স কি আছে? আর শখ থাকলে উপায় নাই। পাবলিক যদি জানতে পারে আমি রাইতের বেলা মাইয়া মানুষ না চাই, তাইলে আমার ইলেকশনের 12টা বাজবো। যান।